আবু আজিজ বলেন, বদরের ময়দানে 70 জন আটক বন্দীর সঙ্গে আমারেও বন্দী করা হলো। মক্কা থেকে আমরা যখন আসছিলাম বদরের ময়দানে মদিনার নবীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, আমাদের কাছে দ্রুতগামী যানবাহন ছিল, অর্থ ছিল, খাবারের কোনো অভাব ছিল না। আবু আজিজ নিজেই বলতেছে, কিন্তু মক্কা থেকে মদিনায় আসতে আমার অনেক কষ্ট হয়েছিল। কিন্তু শুনে রাখেন, বদরের ময়দানে যখন আমি আটক হয়ে গেলাম, আমি এখন বন্দী, আমি এখন স্বাধীন না, আমি পরাধীন হয়ে গেছি। কিন্তু রাসূলের হেফাজতে যখন চলে গেলাম, রাসূলের দিকে তাকানোর কারণে, রাসূলের হাতের খাবার খাওয়ার কারণে, রাসূলের সঙ্গে কথা বলার, কথা শোনার কারণে আমি যে মক্কার মদিনার ওই যে বদর থেকে মদিনা পর্যন্ত আসলাম, পরে মক্কা থেকে বদর পর্যন্ত গেলাম, আর বদরের ময়দান থেকে আবার মদিনায় আসলাম। আবু আজিজ বলতেছে, তোমরা শুনে রাখো, নবীজির কাছাকাছি আসার কারণে, নবীজিরে দেখার কারণে, আর নবী সম্পর্কে যা যতটুকু জানার সুযোগ হয়েছে ওই সময় জানার কারণে আমার অবস্থা এমন ছিল, আমি যে বদর থেকে মদিনায় আসছি, আমি আবু আজিজের মধ্যে আমি কোনো কষ্ট অনুভব করি না। এত আবু আজিজের বর্ণনা। যান এই মাদ্রাসায় নাহবীর জামাতের ছাত্রদেরকে পড়ানো হয় সিরাতে খাতামুল আম্বিয়া কিতাব। হালিমাতুস সাদিয়া বলতেছে, আমি যখন তায়েফ থেকে আসছিলাম মক্কায়, আমার যানবাহন ছিল সব থেকে দুর্বল, কিন্তু কোলের নবীকে যখন কোলে নিলাম, দুধের বাচ্চা হিসাবে কোলে নিয়ে যখন আমি আমার ওই দুর্বল যানবাহনের উপরে উঠছিলাম, অন্য যত যানবাহন ছিল একটাও আগে যাইতে পারে নাই, বরং সব থেকে আগে আমার যানবাহন তায়েফে পৌঁছায় যা। ধরলেই শান্তি, ধরলেই শান্তি। আরে কিছুই তো করতে পারি নাই আমরা, শুধু রসুলের এই যে দাড়িগুলা রাখছি রসুলের সুন্নাহ হিসাবে, অন্য কোনো কারণে রাখি নাই। এটা এমন না যে আমার আব্বা একদম গরিব, এই দাড়ি শাসার মতো বেলেট কেনার টাকা নাই, অথবা আমি সেলুন চিনি না, অথবা আমি যদি দাড়ি কামায় ফেলি তাহলে আমার খারাপ দেখা যাবে বা অমুক আমারে খারাপ বলবে, এজন্য কিন্তু দাড়ি রাখি নাই। এই যে দাড়িগুলো রাখছি, এক মুষ্টি দাড়ি মুখের ভিতরে আসে, এই দাড়ি রাখার পিছনে একটাই মাত্র কারণ, দ্বিতীয় কোনো কারণ নাই। সেটা হলো আল্লাহর রসুল তার মুখে দাড়ি রেখেছিলেন, অন্য কোনো কারণ নাই। লম্বা জামা গরম লাগতেছে, খাটো জামা পরা যায়, খাটো জামা বানাইতে তার বেশি টাকা লাগবে না, কিন্তু লম্বা জামা নিষ্পে শাক পর্যন্ত কেন পরলাম? আমার নবীর জামা এরকম লম্বা ছিল, তাই আমি এরকম পরেছি। আমি যে মাইক পেয়েছি বয়ানের জন্য, আমি তো যা ইচ্ছা তাই বলতে পারি, ঘুরে ফিরে রসুলের কথা বলতেছি। কেন? পৃথিবীতে যার কথা বলা হয় সে খুশি হয়, কিন্তু ওই খুশির কোনো রেজাল্ট ইহকাল পরকাল কোনো জায়গায় নাও হইতে পারে। আর আমি যে নবীর কথা বলতেছি, ওই নবী আমার উপরে সন্তুষ্ট হবেন, তো দুনিয়ার আখেরাত উভয় জায়গায় আমি কামিয়াব হব। আর তো কোনো আমাদের উদ্দেশ্য নাই। আবু আজিজ বলে, আমি শান্তি পাচ্ছিলাম, খুব শান্তি পাচ্ছিলাম। তো এরপরে আমাদেরকে নিয়ে মদিনায় হাজির করা হলো। তারা বন্দী না? কথা বলে না, তারা কি বন্দী? তো নাকি বন্দির সঙ্গে বর্তমান জামানায় কি ব্যবহার করা হয়, ভালো না খারাপ? হাতে রশি দিয়ে বাঁধে, জানি না এটা কত নম্বর আইনের কত নম্বর ধারা। মাথার ভিতরে হেলমেট দেয়, আরো কত কিছু। এরপরে আবার বাড়ির থেকে অনেকে পচা ডিম এনেও মাথায় ছুঁড়ে মারে। আপনি বলবেন এই ডিম মারায় কি আপনি সন্তুষ্ট না অসন্তুষ্ট? আমি প্রথমের প্রতিবাদ জানাচ্ছি, এভাবে ডিম মারার আমি পক্ষে না। তবে সাথে আরেকটা কথা বলবো, এই ডিম আমাদের মাথায় পড়তো না যদি ওই ডিম যে মারছে ওরে যদি আমি রসুলের জীবনী পড়াইতে পারতাম। আপনারা ভুল করছেন, রাসূলের জীবনী পড়ান নাই বিদায় আপনার জীবদ্দশায় আপনার চোখের সামনে বড় হওয়া একটা মানুষ সে পচা ডিম আপনার শরীরে মারতেছে। এই ভুল আর করেন না, এই ভুল আর করেন না। একটু আল্লাহর রসুল সম্পর্কে জানার সুযোগ বাংলাদেশের মানুষকে আপনারা করে দেন। এখন আবু আজিজ বলে আমাদেরকে নিয়ে যাওয়া হলো, আমরা বন্দী। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদের ব্যাপারে ঘোষণা দিলেন, খাবার এবং পানি এই দুইটা
তোমরা এই বন্দীদেরকে দিবা, খবরদার যেন পানির লাইনে খাবারের লাইনে কোনো কষ্ট না হয়। আবু আজিজ বলে আমরা সব এই অবস্থা প্রত্যক্ষ করি, দেখি সব কি করে। এরপরে একদিন যায়, 2 দিন যায়, বড় চমৎকার ঘটনা হাদিসের মধ্যে আসছে, সিরাতের কিতাবেও আছে। রাসূল হঠাৎ করে একদিন মসজিদে নববীর মেম্বারে উঠলেন। আবু আজিজ বলে আমরা মনে করছি আজকে মনে হয় আমাদের শেষ দিন, এখনই মনে হয় মসজিদে নববীর মেম্বার থেকে ঘোষণা দেবে আর আমাদের ব্যাপারে চূড়ান্ত ফয়সালা এখনই হবে। একদিকে সাহাবায়ে কেরাম আর একদিকে বন্দীদেরকে রাখা হয়েছে। রাসূল মসজিদে নববীর মেম্বারে উঠে আল্লাহর প্রশংসা করার পরে আল্লাহর রসুল বলতেছেন, ও মদিনার আনসারী সাহাবীরা, হে যশোরের মুসলমান, কান খাড়া করেন। মিডিয়ার ভাইদের বলবো যদি সম্ভব হয় আমার এই আহ্বান বাংলাদেশের এখন যারা নীতি নির্ধারণকারী আছে তাদের কাছে একটু পৌঁছানোর ব্যবস্থা করেন। আর আপনাদের যশোরের কিছু এক্স পার্সন আছে, কিছু বিগত দিনের মানুষ আছে যারা আলেম দেখলে গায়ে তাদের অ্যালার্জি জড়াতো, ওদেরকে বলেন যে অমুক আলেম আপনাদেরকে এটা হাদিয়া দিয়ে গেছে। রসুল মসজিদে নববীর মেম্বারে দাঁড়িয়ে বললেন, আনসারী সাহাবীরা, যুদ্ধের পোশাক তো যুদ্ধের ময়দানে পরা যায়, চিন্তা করেন পরনের কাপড়ের চিন্তা কখন আসে। রাসূল বললেন যুদ্ধের পোশাক তো যুদ্ধের ময়দানে পরা যায়, যুদ্ধের পোশাক পরে একটা লোক স্বাভাবিকভাবে জীবন যাপন করতে পারে না। পুলিশ, আর্মি, র্যাব, নৌবাহিনী, বিমান বাহিনী প্রত্যেকের ইউনিফর্ম আছে, পোশাক আছে, সেটা পরে ডিউটি করা যায় 8 ঘন্টা, কিন্তু 24 ঘন্টা থাকা যায় না। নবীজি বললেন এই 70 জন কয়েদি যাদেরকে ধরে এনেছি প্রত্যেকের পরনে হলো যুদ্ধের পোশাক, এই পোশাক দিয়ে একটা লোক জীবন যাপন করতে পারে না। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমাদের করণীয় কি? নবীজি বললেন, এক্ষুনি তোমরা প্রত্যেকেই দায়িত্ব নিয়ে এই মসজিদে নববী থেকে বের হয়ে যে তাদের জন্য পরনের পোশাকের ব্যবস্থা করো, কাপড়ের ব্যবস্থা করো। কাদেরকে কাপড় দিবেন? কথা বলে না। কোন বন্দী? যারা আমাদেরকে মেরেছে, যারা আমাদেরকে মেরেছে, যারা আমাদের হাতে দড়ি দিয়ে গরু টানার মতো টেনেছেন আপনারা, আর নিরপরাধ মানুষগুলিকে অপরাধে দিয়ে জর্জরিত করেছেন, আমরা কিন্তু দোয়ার মধ্যে আপনাদের জন্যও দোয়া করি, ভবিষ্যৎকে ভালো বানান। আর যেন এমন না করে কেউ যেন কোনোদিন এমন না করে, ভালো মানুষের সঙ্গে কোনোদিন দুর্ব্যবহার করতে নেয়। তাফসীরে জালালাইন বারবার যখন এই আয়াতগুলি সামনে আসে প্রত্যেকটা জায়গায় বলি যে মারকারি কালি মারো। আল্লাহর রসুল বলেছেন, রসুলকে যখন মদিনা থেকে বের করে দেওয়ার পরিকল্পনা করেছে কাফেররা, নবীজি বলেছিলেন, হে রাসূল, ওরা আপনাকে বের করে দিতে চায় কিন্তু বের করতে পারবে না, আর যদি আপনাকে বের করে দেয় আমি আল্লাহ তাদের সঙ্গে ওই ব্যবহার করব যে ব্যবহার পূর্ববর্তী নবী রসুলদের সঙ্গে করেছিলাম। তার মানে তাফসীরে জালালাইনের ইবারতের মধ্যে লেখা, কোন ভালো মানুষকে যখন কোন জনপদ থেকে বের করে দেওয়া হয় ওই জনপদের ভিতরে আল্লাহর ধ্বংসের হুকুম তখন চলে আসে। বুঝাবে কে? তাফসীরের কিতাব খুলে দেখেন। আপনারা তো কোরআন শরীফ মানেন আর সহিহ হাদিস মানেন, তা দাড়ি কাটলেন কেন? মুসলমান ভাইয়েরা রে আমার, সাহাবায়ে কেরাম মসজিদে নববী থেকে বের হয়ে কেউ বা নতুন জামা, কেউ বা পুরাতন জামা নিয়ে আসছেন। এবার বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70 জন কয়েদির গায়ে ঈদের জামা পরায় দিচ্ছেন। আজীব লোকের হাতে আটক হয়ে গেছে, জামার কিনা লাগতেছে না, বিনা টাকায় জামা দিয়ে দেবে। নবীজি এক একজনের জামা পরাইতে থাকলেন, কিন্তু সর্বশেষ একজন এত লম্বা বডি, দেহটা এমন কদ মুবারক অনেক বড়, তার শরীরে কোনো জামা কাজ করতেছে না, নতুন জামাও লাগে না, পুরাতন জামাও লাগে না। যার শরীরের ভিতরে কোনো জামা লাগে না, সিরাতের কিতাবের মধ্যে আসছে, তার নাম হলো হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন কাফের ছিলেন। নবীজি বলতেছেন, ওগো আমার সাহাবীরা, 69 জনের শরীরের জামার ব্যবস্থা হলো, কিন্তু আমার চাচা আব্বাসের শরীরে জামা না দিতে পারলে তো আমি নবী মুহাম্মাদের ঘুম হবে না। বন্দিশালার ভিতরে 70 জনকে বন্দি রাখা হয়েছে। মসজিদে নববীতে সারা নামাজ হয়ে গেছে। সিরাতের কিতাবের মধ্যে আস, চেনেন নাই রে নবীজিরে, চেনেন নাই। নবীজিকে চেনার জন্য অনুরোধ জানাই, শিক্ষা ডিপার্টমেন্টে যারা চাকরি করেন, যারা নীতি নির্ধারক, আপনাদের হাত পা ধরে বলি,
আল্লাহর ওয়াস্তে দুনিয়ায় যদি শান্তি ফিরিয়ে আনতে চান, রাসূলের জীবনী পড়া বাধ্যতামূলক করে দেন। পড়তেই হবে রাসূলের জীবনী, জানলে পরে মানার জন্য স্পৃহা তৈরি হবে নিজের ভিতরে। জানি না আমার নবী কেমন ছিল, মানব কেমনে? আল্লাহর রসুল রাতের অন্ধকার এশার নামাজ পড়ে সাহাবায়ে কেরাম চলে গেছেন যার যার বাড়িতে। বন্দিশালার ভিতরে 70 জনকে বন্দি রাখা হয়েছে। হঠাৎ করে একজন সাহাবী আসেন, দেখে নবীজি কামরা থেকে বের হয়ে বাইরে পায়চারি করতেছেন। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি ঘুমান নাই? ঘুমাবেন না? নবীজি বলেন, কেমনে ঘুমাবো? আমার চোখে ঘুম আসতেছে না, তার কারণ আমার চাচা আব্বাস ওই জায়গার ভিতরে আটক আছে, ওই বন্দিশালার ভিতরে ঘুমাইতে কষ্ট হয়, তার পরনের কাপড় দিতে পারি না। আমনে কেমনে ঘুমাবো? আমি কেমনে ঘুমাবো? কে দিতে পারবা জামা? এত লম্বা বডি, কারোর জামা সেট হয় না। সিরাতে খাতামুল আম্বিয়া, সিরাতের কিতাব যদি সম্ভব হয় কিনে একটা বাড়িতে রাখবেন। কিতাবের ভিতরে আসছে রইসুল মুনাফিকিন আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল যার নাম, সে বলতেছে আমার জামা হয় নাকি, আমি একটু চেক করে দেখতে পারি। বলে ঠিক আছে, জামা নিয়ে আসো। ওই রইসুল মুনাফিকিনের জামা আল্লাহর রসুলের চাচার শরীরের মধ্যে সেট হয়ে গেল। এজন্য যখন রইসুল মুনাফিকিন আব্দুল্লাহ বিন উবাই যখন মারা যায়, আল্লাহর রসুল তখন নিজের জামা খুলে আব্দুল্লাহ বিন উবাইয়ের কাফনের জন্য দিয়েছিলেন। সাহাবীরা প্রশ্ন করলেন, নবীজি বলেন, আমার চাচাকে সে সেদিন জামা খুলে দিয়েছিল, আমি তার প্রতিদান স্বরূপ আমার জামা তার কাফনের জন্য দিলাম, যাতে কিয়ামতের ময়দানে আমার কাছে কোনো দাবি করতে না পারে। আবু আজিজ বলতেছে, আমাদের জামার ব্যবস্থা হয়ে গেল। নবীজি বললেন, এইভাবে তো আটক রেখে কতদিন খাওয়াবে? এটা খাওয়ার মানও ভালো হয় না, বরং পার্সোনালি এক একজনের বাড়িতে পাঠানো দরকার। মসজিদে নববীর মেম্বারে উঠে নবীজি ঘোষণা দিলেন, ওগো সাহাবীরা, কার অবস্থা, অর্থনৈতিক অবস্থা একটু ভালো হাত উঁচু করো, কার একটু খারাপ সেও হাত উঁচু করো। দুনিয়ার মুসলমানেরা হৃদয় নিংড়ানো আকুতি থাকবে। সন্তানের খেদমত যদি পিতা হিসাবে আপনি পেতে চান, অবশ্যই সন্তানদেরকে নবীর জীবনী পড়াবেন। ভাই হিসাবে যদি ভাইয়ের কাছ থেকে ভালো ব্যবহার পেতে চান, ভাইকে আপনি নবীর জীবনী পড়াবেন। আপনি বিচারক হিসাবে আপনার দেশের মানুষের কাছ থেকে যদি ভালো কিছু আশা করেন, অবশ্যই দেশের মানুষের জন্য নবীর জীবনী পড়ানো বাধ্যতামূলক করে দিবেন। আপনি একজন শিক্ষক, ছাত্রের কাছ থেকে কিছু আপনি পেতে চান ভালো ব্যবহার, অবশ্যই ছাত্রদেরকে নবীজির জীবনী পড়াবেন। আপনি এলাকার চেয়ারম্যান, আপনার ইউনিয়নের লোকের কাছ থেকে যদি ভালো কিছু পেতে চান, অবশ্যই তাদেরকে রাসূলের জীবনী পড়াবেন। নিজে পড়বেন, মানুষকে পড়াইতে থাকবেন। রাসূলের জীবনী জানবে যারা, রাসূলের জীবনী অনুযায়ী নিজের জীবনকে যারা গঠন করবে, আল্লাহর কসম দিয়ে বলতেছি, এই মানুষগুলি আর যা হোক শয়তানের ধোঁকায় পড়ে কোনো খারাপ কাজ করবে না। রাসূলের জীবনী জানা দরকার। রসুল বললেন, যাদের অর্থনৈতিক অবস্থা ভালো 4 জন নিয়ে যাও। লম্বা ঘটনা। যাদের অর্থনৈতিক অবস্থা একটু খারাপ, তারা 2 জন করে নিয়ে যাও। কিতাবের মধ্যে এই সংখ্যায় আসছে 2 জন 2 জন 4 জন 4 জন করে নবীজি দিয়ে দিলেন বাড়িতে। এখন ওই যে একজনের নাম বলছিলাম, মুসআব ইবনে উমাইরের ভাই, কি নাম? আবু আজিজ কি বলে জানেন? বলে, আমারে যে আনসারীর বাড়ি পাঠায়ছে, নবীজি পাঠানোর সময় তারে বলে দিল, মেহমান হিসাবে মেহমানদারি করবা, নাকি বন্দি হিসাবে? মেহমানদারি করবা, মেহমান হিসেবে। আয়না ঘরে যারা রাখছেন, দুনিয়ার আদালতে বিচার না হলেও পরকারের আদালত থেকে বাঁচায় পালাইতে পারবে না। একজন মানুষকে আয়না ঘরের নামে যে নির্মম নির্যাতন চালানো হয়েছে, চিন্তাও করতে পারি না যে 99% জন মুসলমানের দেশে আয়না ঘর নামে এমন কোন নিষ্ঠুরতা আমাদের দেশে হতে পারে। আপনি মনে করেছেন পালিয়ে যাবেন, পালাইতে পারবে না কেউ। কোথা থেকে পালাবে? ফাইনা তাযহাবুন, পারবেন না পালাইতে। লাস্ট ধরা পড়া লাগবে আল্লাহর হাতে। তওবা করা দরকার। জানুয়ারি মাসের 10, 11, 12 মনে হয় বিশ্ব ইজতেমা। যারা এই অপকর্ম করেছে তাদের বলবো তওবা করে আগামী ইজতেমা থেকে 3 চিল্লায় বেরোনো আলেমদের সাথে, এবং যাদের সঙ্গে আমি অন্যায় করেছি তাদের কাছ থেকে মাপ চেয়ে নেওয়া, নচেত আমি ক্ষমা পাবো না, একদম ক্ষমা পাবো না। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করে। বুঝের কথা। আবু আজিজ বলে, আমারে নিয়ে গেছে এক আনসারি বাড়িতে।
বাড়িতে নেওয়ার পরে এই আনসারি এমন পাগলের পাগল, কিচ্ছু বোঝে না। বলে কেন কিছু বোঝে না কেন? বলে সে আমাকে আটার রুটি খেতে দেয় আর নিজে হলো খেজুর খায়। সেই জামানায় আটার রুটি হলো ভিআইপি খাবার আর খেজুর হলো গ্রামের খাবার। তো বলে আমারে খেজুর দিয়ে, এই আটার রুটি দিয়ে সে নিজে খেজুর খায়, সে আমারে মনে করছে মানে মাথায় করে নিয়ে বেড়ায়। তো বলে আমি এই দৃশ্য যখন দেখলাম যে সে আটার রুটি আমারে দেয়, নিজে খেজুর খায়, তো আমি আবু আজিজ চিন্তা করলাম এ কাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসছি, আমরা তো পুরোটাই ভুলের ভিতরে আসি। বলে আমি আবু আজিজ তখন সিদ্ধান্ত নিলাম কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আমরা কিন্তু সেই রাসূলের উম্মত। আপনি এমনি এমনি মনে করেন না যে আমরা এমন কোন নবীর কথা বলি যে নবীর কথা বলা যাবে না, তা মনে করেন না। বোঝেন কত শক্তি দিয়ে বলি, শীতের দিনে ঘাম বেরোয় যাওয়া কত শক্তি দিয়ে বলি, কত আবেগের সাথে বলি। আমি তো আমার আব্বার কথাও এত মানে মজবুত করে বলতে পারবো না, আমি আমার ভাইয়ের কথা বলতে পারবো না, কিন্তু আমার রসুলের কথা এর থেকেও যদি আল্লাহ আমারে শক্তি দেয়, অত শক্তি দিয়ে পাওয়ার দিয়ে বলতে পারবো। কথা বুঝে আসছে আমার? রাসূল তো রাসূল, যিনি জীবনে কোনোদিন লাল কালি দেওয়ার মতো কোনো কাজ করেন নাই। সর্বশেষ আর একটা কথা বলে আমি মূল কথায় যাই, সময় শেষ হয়ে যাবে, সময় তো আমার জন্য দাঁড়াবে না। রাসূল কোন চরিত্রের মানুষ ছিলেন, কি চরিত্র আল্লাহ তাকে দিয়েছিলেন, সেই রসুলের কথা বলবো না? সেই রসুলকে আমি জানবো না? সেই রসুলকে আমি জানার চেষ্টা করব না? স্টুডেন্ট তোমরা যারা আসো, তোমরা তো অনেক আন্দোলন সংগ্রাম করেছো, তোমাদের আন্দোলনে পাওয়ার আছে। আমার বিশ্বাস ছিল না, কিন্তু তোমাদের আন্দোলনের থেকে বিশ্বাস মজবুত হয়েছে। আমি 3 তারিখে উমরায় গেছি, তখন দেশে আন্দোলন চলে, যাওয়ার সময় এয়ারপোর্টে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করেছি আর বলা করেছি এ আন্দোলনে কাজ হবে না, কিন্তু আল্লাহ তাআলা স্টুডেন্ট তোমাদের আন্দোলনের মধ্য দিয়ে আল্লাহ নতুন সূর্য দিয়েছে। আগামীর বাংলাদেশ সুন্দর বাংলাদেশ দিবে ইনশাআল্লাহ, যদি আমরা মজবুত হতে পারি। আর সিদ্ধান্ত গ্রহণে যদি ভুল হয়ে যায়, আঙ্গুল কামড়ানো ছাড়া দ্বিতীয় কোনো উপায় থাকবে না আমাদের। আমি আমার ছাত্র ভাইদেরকে বলি, নিয়মতান্ত্রিকভাবে, একদম নিয়মতান্ত্রিকভাবে তোমরা 20 জন এক হও। প্রতিষ্ঠানের প্রধানকে বলো সকল সাবজেক্ট আমরা পড়ব, এটা যেমন বাধ্যতামূলক, অবশ্যই আমাদেরকে রাসূলে কারীমের জীবনী পড়তে দিতে হবে। প্রতিষ্ঠান প্রধান বলবে আমরা অফিসে জানাবো, প্রতিষ্ঠান প্রধান বাংলাদেশের সবাই মিলে শিক্ষা অধিদপ্তরে বলতে হবে আমরা রসুলের জীবনী পড়াবো, নচেত আমাদের স্টুডেন্টকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না। বাধ্য হবে রসুলের জীবনী পড়ার সুযোগ করে দিতে। আওয়াজ উঠাও, এর কোনো বিকল্প নাই। রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের ময়দানে গেছেন, 1000-এর বিরুদ্ধে লড়াই করবেন, মাত্র 313 জন, পিছনে 2 সাহাবী। 313 জনের সামনে সাথে যান নাই, পরে গেছেন। বুখারী মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, পিছনে গেছেন যে 2 জন, তাদের নাম হলো হযরতে হুযাইফা, আর একজনের নাম হলো 2 রকম আসছে, আবু হাসান অথবা আবু হুসাইল। এই 2 জন গেছেন পরে। তো সাহাবায়ে কেরাম 313 জন এই 2 জনকে দেখে মন খারাপ করবে না আনন্দিত হবে? সংখ্যায় কম ছিলাম না, 2 জন তো বাড়ছে, কিছুটা তো শক্তি বাড়লো আমাদের। তো এই 2 জন সাহাবীদের আনন্দ দেখে নিজেদের কিছু সিক্রেট বিষয়, গোপন বিষয় বলে ফেলছে। বলতেছে আমরা 2 জন যে আসছি, আমরা কিন্তু অনেক কৌশল করে আসছি। তো সাহাবীদের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে কি কৌশল করে আসছো? বলে আমাদেরকে কুরাইশের কাফেররা রাস্তায় আটকাইছিল। কোথায়? রাস্তায়, মদিনা থেকে বদরের মাঝখানে রাস্তা আটকাইছিল আমাদেরকে কাফেররা, কুরাইশের কাফেররা। হুজুর বলতেছেন তো ছাড়া পেলে কিভাবে? বলে আমাদেরকে জিজ্ঞেস করলো যে তোমরা কি মুহাম্মাদের সঙ্গে এক হয়ে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছ নাকি? তো আমরা তখন বললাম না। হুজুর বলতেছেন তারপরে? বলে তখন ওরা বলল কসম দাও। তখন আমরা কসম দিলাম, আল্লাহর কসম, আমরা মুহাম্মাদের পক্ষ হয়ে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছি না। মানে বুদ্ধি করে বলতেছে। তখন কাফেররা বলল ঠিক আছে তোমাদেরকে ছেড়ে দেব, তোমরা যাবা কোথায় বলো? বলে মদিনায় যাব।
বলে তাহলে আমাদের হাত থেকে ছাড়া পাওয়ার আগে তোমাদেরকে অঙ্গীকার করতে হবে যে কোনোদিন তোমরা মুহাম্মাদের পক্ষ হয়ে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করবে না। মুসলিম শরীফের একেবারে স্বর্ণাক্ষরে লেখা জ্বলন্ত হাদিস, কাছেই আছে, দেখে দেখে পড়ে বললে আপনাদের আস্থাটা একটু ভালো হতো। অনেকে মনে করে হুজুররা কিচ্ছা কাহিনী বলে, কিন্তু সময় কম যে পারবো না। রাসূল বললেন তখন তোমরা কি করলে? বলে আমরা অঙ্গীকার করছি, ওদের সাথে অঙ্গীকার করেছি, আহাত করেছি, অঙ্গীকার যে আমরা যুদ্ধ করব না মুহাম্মাদের পক্ষ হয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি তখন ওই দুইজন সাহাবীকে কি বলেছেন জানেন? গায়ের পশম দাঁড়িয়ে যাওয়ার মতো অবস্থা। নবীজি বললেন ইনসরিফা, তোমরা দুজন এখনই যে গাড়িতে আসছো ওই গাড়িতেই, টিকিট কাটা লাগবে না, ভাড়াও দেওয়া লাগবে না, আমি কন্ডাক্টরে বলে দিচ্ছি, যে গাড়িতে আসছো ওই গাড়িতেই তোমরা দুইজন এখনই বদরের ময়দান থেকে মদিনায় চলে যাও। তো দুইজন বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আমরা চলে যাব, আপনারা 313 জন, ওরা হলো 1000, আপনার তো এখন লোকের দরকার, আপনি ফিরাই দিচ্ছেন কেন? নবীজি তখন বললেন শোনো, যুদ্ধের ময়দান হতে পারে, সংখ্যায় আমাদের কম থাকতে পারে, অর্থনৈতিকভাবে আমাদের দুর্বলতা থাকতে পারে, পজিশনের দিক থেকে আমরা খারাপ পজিশনে থাকতে পারি, কিন্তু শুনে রাখো অঙ্গীকার পুরা করার ব্যাপারে আমাদের কোনো এদিক সেদিক করার সুযোগ নাই। আল্লাহ কোরআনে বলেছেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন কদ আফলাহাল মুমিনুন। এর পরে দীর্ঘ আলোচনার পরে আল্লাহ পাক বলেন যারা আমানত রক্ষা করে, অঙ্গীকার পূর্ণ করে, আমি আল্লাহ তাদের সফলতার ব্যাপারে নিশ্চয়তা দিয়ে দিলাম। আমরা হারবো না তোমাদেরকে পাঠিয়ে দিলে, আর আমরা জিতবো না তোমাদেরকে রেখে দিলে। যাও, চলে যাও মদিনায়। দুইজনে খুব কান্নাকাটি করতেছিলেন। রাসূল তখন বললেন ওগো আমার সাহাবী, কান্নাকাটি করো না, ভয় পাচ্ছ? হেরে যাব? তোমরা চলে গেলে শক্তি একটু কম হবে, তোমাদেরকে বলে দিলাম তোমরা চলে যাও, আমাদের সাহায্যের দরকার, সে সাহায্য আমরা অঙ্গীকার ভঙ্গ করে না, বরং তোমরা অঙ্গীকার পূর্ণ করে চলে যাও। আমাদের সাহায্যের দরকার হলে আরশের মালিকের কাছ থেকে আমরা সাহায্য চেয়ে নেব। মুসলিম শরীফের হাদিস। রাসূলকে চিনি নাই আমরা, রাসূলকে চিনি নাই। সুতরাং আল্লাহ তাআলা কোরআনে কারিমে সূরাতুন নিসার 65 নম্বর আয়াতে যে ঘোষণা দিয়েছেন, আসুন সে ঘোষণাটা একটু আমাদেরকে ভাবিয়ে তোলে, আমরা একটু শুনি ঘোষণাটা কি দিলেন। রব্বুল আলামিন ওই নবী সম্পর্কে বলেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে নবী, আমি তোমার রবের কসম দিয়ে বলতেছি, নিজের কসম নিজেই দিলেন, দিয়ে আমার আল্লাহ বলেন লা ইউমিনুন, তারা ইমানদার হতে পারবে না যাবত না তাদের জীবনের সকল সমস্যার জন্য একমাত্র আপনাকে সমাধানকারী হিসাবে গ্রহণ করে। কাকে গ্রহণ করতে হবে জোরে বলেন? রাসূলকে গ্রহণ করতে হবে জীবনের সকল সমস্যার সমাধানের জন্য। কয়াদি হিসাবে আমার জীবনের সমস্যার সমাধানের জন্য নবীজি, বিচারক হিসাবে আমার জীবনের সমস্যার সমাধানের জন্য হলেন নবীজি। আমি হলাম দেশের প্রধান উপদেষ্টা, দেশ পরিচালনার দায়িত্ব আমার। সকল সমস্যার সমাধানের জন্য আমার জন্য অনুকরণীয় অনুসরণীয় হলেন নবীজি। ঠিক না বেঠিক জোরে বলেন? আল্লাহ তাআলা তার রাসূলকে বলেন এরপরে আপনাকে তারা সমাধানকারী বানাবে, আপনারে তারা বিচারকের আসনে রাখবে, আপনার কর্ম দিয়ে আপনার পদ্ধতি দিয়ে তারা বিচারাচার করবে, জীবনের সমস্যার সমাধানের চেষ্টা করবে। এইটা যদি না করে তারা ইমানদার হতে পারবে না। এরপরে 2 নম্বরে আপনি যে ফয়সালা দিবেন ওই ফয়সালা মেনে নেওয়ার ব্যাপারে তাদের অন্তরে কোনো ধরনের সংশয় সন্দেহ থাকবে না। 3 নম্বরে আপনার ফয়সালা কি ওয়ায়ুসাল্লিমু তাসলিমা, একদম একবারেই মেনে নেবে, আপনার ফয়সালা মানার ব্যাপারে কোনো এদিক সেদিক করবে না। আল্লাহ পাক বলেন কোন মানুষ যদি আপনাকে ফয়সালাকারী মানে আর আপনার ফয়সালাকে কায়মনোবাক্যে যদি মেনে নেয়,
আল্লাহ পাক বলেন সেই ইমানদার হবে। আর যারা ইমানদার হবে নিশ্চিত সফলতা তাদের হাতের মুঠোয় যাবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ও দুনিয়ার মুসলমানেরা, সময় সংক্ষিপ্ত, বিস্তারিত বলতে পারবো না। আল্লাহ তৌফিক দিলে ভিন্ন কোনো মজমা, এমন কোনো সুযোগ যদি হয় তখন বলবো, তবে একটা কথা বলেই বয়ান শেষ করব। আল্লাহর রসুল বলেন, আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন রাসূলকে জীবনের সব জায়গায় ফয়সালাকারী বানাইতে হবে, রাসূলের আদর্শের উপরে আসতে হবে, রাসূলকে মাইল ফলক বানাতে হবে, আমার জীবনকে রাসূলের জীবনের আলো দিয়ে আলোকিত জীবন বানাতে হবে। যদি আমরা বানাইতে পারি, হারবো না, হারবো না, হারবো না, হারবো না। রাসূলকে মানবো আর হারবো, এটা কোনোদিন হবে না। ওই রাসূল আমাদেরকে জিতার রাস্তা দেখায় দেবেন। চূড়ান্ত জিতার রাস্তা হলো রাসূল আমাদেরকে সাথে নিয়ে ফুলসিরাত পার করে সোজা আল্লাহর জান্নাতের মেহমান বানায় দিবে। কিন্তু সর্বশেষ ঠান্ডা মাথায় একটা কথা আছে, সেটা হলো এখন রাসূলের জীবনী মানব কিভাবে? বাবা একটু পরে, এই তুমি এটা করলে তোমার দিকে তাকায়, পরে পরে বাবা আমার দিকে একটু খেয়াল করতে হবে। আমি এখনই শেষ করব, শেষ পর্যায়ে চলে আসছি। এখন রাসূলের জীবনী পড়ানোর ব্যাপারে আমার মতো হুজুর বলতেছেন, বক্তারা বলেন, কিন্তু বাস্তবতার সাথে তো রাসূলের জীবনী মেলে না। ইসলামের অনেক বিষয় আছে, রাসূলের অনেক বিষয় আছে, রাসূলের অনেক কর্ম আছে যেগুলো বাস্তবতার সাথে মেলে না। ইসলামের ঘোষণা হলো দুনিয়ার কোনো বিষয় যদি কোরআন হাদিসের সঙ্গে মেলে সেটা আমি গ্রহণ করব। দুনিয়ার কোনো বিষয় অথবা কোনো থিওরি অথবা কোনো নীতিমালা যদি কোরআন হাদিসের সাথে না মেলে, তাহলে আমি কি কোরআন হাদিস নেব নাকি দুনিয়ার নীতিমালা নেব? কোরআন হাদিস নেব। নিলে লাভটা কি হবে? আমার দিকে খেয়াল করতে হবে। দুনিয়ার নীতি কোরআন হাদিসের নীতির সাথে মিলে গেছে, আপনি নিয়ে নেছেন, আপনি পাবেন 5 নাম্বার। কত পাবেন? আর দুনিয়ার নীতি কোরআন হাদিসের নীতির সঙ্গে মেলে নাই, আপনার মেধা বলতেছে দুনিয়ারটা নেওয়া দরকার, কিন্তু আপনি নিলেন রাসূলেরটা, আপনি নিলেন কোরআনেরটা, আপনি পাবেন 10 নাম্বার। একটা হাদিস রাসূল মেরাজের রাত্রে, বুখারী মুসলিম শরীফের হাদিস, রাসূল মেরাজের রাত্রে ফিরে আসছেন। ফিরে এসে ফজরের নামাজের পরে জাবালে আবি কুবাইস পাহাড়ের পাদদেশে নবীজির কামরা থেকে নবীজি আজকের আর বের হন নাই। যুবক তোমরা ভালো করে শোনো, বাপদের বুঝাইতে গেলে দেরি হবে। রাসূল আজকের কামরা থেকে বের হন নাই। কেন বের হন নাই? কোনো কিতাবে লেখে বের এজন্য হন নাই যে রাসূল যখনই কোনো কথা এমন বলেন যে কথাটা বাস্তবতার সঙ্গে মেলে না, তখন কাফেররা বলে যে আপনি হলেন জাদুগ্রস্ত, আপনি কাহেন, আপনি গণক, আপনি পাগল মাজনুন, আপনি সাহের, আপনি জাদুকর, ইত্যাদি ইত্যাদি বলে। রাসূল চিন্তা করতেছেন আজকের এই মেরাজের কথা যদি বলি, এইটা তো এরা কেউই মানবে না, কারণ আমি তো কম রাস্তা সফর করি নাই, সারা রাতও না। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, লাইলান, রাতের কিছু অংশে নবীজি মসজিদে হারাম থেকে গেছেন মসজিদে আকসায়, মসজিদে আকসা থেকে চলে গেছেন আরশে আজিমে, আরশে আজিম থেকে ফিরে আবার মসজিদে আকসা, ওইখান থেকে আবার মসজিদে হারাম, এই অল্প একটু সময়ের ভিতরে। এ তো বিশ্বাস করাইতে গেলে বেশ 3-4 জন বক্তা লাগবে। তো রাসূল যখন বের হন নাই, হাদিসের ভিতরে আসছে, রাসূল বলেন আমি তখন আমার কামরায় ছিলাম, কাফেররা চলে আসছে, এসে বলতেছেন কি ব্যাপার, আজকে কোনো নতুন কথা বানাইতে পারো নাই? রাত্রে ঠাট্টা বিদ্রুপ করে তুচ্ছ তাচ্ছিল্যের সাথে বলতেছে কিছু বানাইতে পারো নাই? তো রাসূল বলে যে হ্যাঁ, আজকেও একটা সংবাদ আছে, আমাকে আমার আল্লাহ রাতের অন্ধকারে অল্প একটু সময়ের ভিতরে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় নিয়ে গেছেন, সেখান থেকে আরশে আজিমে নিয়ে গেছেন, আবার রাতের বেলায় আমারে কাবা শরীফে ফিরাই দিয়ে গেছেন। এখন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা কত দূর? বর্তমান মাইল মিটার হিসাবে 1460 কিলোমিটার। কত কিলোমিটার? বিমানে যাইতে গেলেও তো একটু সময় লাগবে না? লাগবে না? কথা বলে না। আর তখন তো রাস্তাঘাট ছিল না, কোনো বিমান ছিল না, ট্রেন ছিল না, ভালো কোনো যানবাহন নাই, কিচ্ছু নাই। রাসূলকে বুরাকে করে নিয়ে যাওয়া হয়েছে। এখন রাসূল যখন এই কথা বলছে, তখন কাফেররা এই হাত যে পর্যন্ত পৌঁছায় একটা জায়গায় থাবলানো যায় না, সে জায়গাটার নাম আমি নাই বললাম। আমাদের দেশে যখন কোনো উলামায়ে কেরাম কোনো জায়গায়
কোন চক্রান্তের শিকারে পড়ে যায়, কিছু লোক ওই যে পর্যন্ত হাত যায় ওই জায়গায় থাপড়াইতে থাকে আর কয় হুজুরদের এইবার বিপদ আছে। হুজুরদের কোনো বিপদ নাই। হেফাজতকারী কে? জোরে বলেন, আরো জোরে বলেন কে? আপনারা ঘুরাইছেন রশি বেঁধে, লোক তো কমাইতে পারেন নাই। লোক কমাইতে পারছেন? আপনারা কোঠে নিয়ে গেছেন দড়ি বেঁধে, দূর থেকে লোক সালাম দেশে আসসালামু আলাইকুম, কেউ পচা ডিম মারে নাই। আর আজকে সেই রশি আপনার হাতে, মাঝখানে নফল হিসাবে পচা ডিম। হুঁশ থাকলে বুঝে নিয়েন, সব জায়গায় দুষ্টমি করতে নাই, সব জায়গায় দুষ্টমি করতে নাই। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের এই সফরের কথা বললেন, রাতের এই ভ্রমণের কথা বললেন, কাফেররা সব ওই জায়গায় নিতম্বে থাপড় দিচ্ছে আর বলতেছে, এইবার মোহাম্মদ যে খারাপ, এইবার আমরা খুব সহজে বুঝাইতে পারবো। তো বলে চল এইবার আমরা যেটা বলি কাবার চত্বরে। তো বলতেছে প্রথম কাকে বলবে? মোহাম্মদকে সব থেকে বেশি যে মানে তাকে বলবে। তার নাম কি? বাড়ি একদম কাছে, জাবাল আবু বকর, পাশেই বাড়ি। ওই যে আমার ভাই হজে যান, ওনারা জানেন, পাশেই বাড়ি ছিল। তো কাফেররা দৌড়ায় যে আবু বকরের দরজায় দাঁড়াইছে। আবু বকর বলে জি। বলে তুমিও কার পিছনে ঘোরো? ও তো মিথ্যা কথা বলতে বলতে আজকে এমন একটা কথা বলছে যা তুমিও মেনে নিবা যে এটা মিথ্যা কথা। হযরত আবু বকর বলতেছেন কি বলেছে বলেন তো আমাকে একটু। বলে সে দাবি করতেছে রাতের বেলায় অল্প একটু সময়ের মধ্যে সে নাকি মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় গেছে, মসজিদে আকসা থেকে আরশে আজিমে গেছে, সেখান থেকে আবার ফিরে মক্কায় চলে আসছে। আবু বকর তুমি বলো, সব কথা মানলাম, এটা কি মানা যায়? এটা মানা যায় বলো তুমি? হযরত আবু বকর বুদ্ধিমান মানুষ। রাসূল তো এমনিই বলেন নাই যে আমি আল্লাহকে আমি আমার হাবিব বানিয়েছি, অন্তরে জায়গা দিয়েছি। যদি অন্য কাউকে ওই জায়গায় রাখতাম তো আবু বকরকে রাখতাম। আবু বকরের ঈমান, সারা উম্মতের ঈমান একদিকে, আবু বকরের ঈমান আর আমল একদিকে। আবু বকর তো আবু বকর। আরে এখন তো বর্তমান বহু আবু বকর আমাদের এলাকায় ঘুরে বেড়াচ্ছে। হযরত আবু বকর জিজ্ঞেস করলেন, সত্য করে বলো তোমরা রাসূল সম্পর্কে যে কথাগুলো আমাকে বললে, এই কথাগুলো কি সে বলছে নাকি সত্য করে বলবা, মিথ্যা বলবা না? কাফের বেঈমান তখন বলে কলু নাম, অবশ্যই বলেছে, আমরা বাড়াই নাই কমাই নাই, দাড়ি কমা সব ঠিক মতো বলেছে। হযরত আবু বকর তখন কি জবাব দিবেন? একদিকে বাস্তবতা আর একদিকে হলো নবীর ঘোষণা। বলো যশোরের মুসলমান যুবক, কোন দিকে যাবা, বাস্তবতা নাকি রাসূলের ঘোষণার দিকে? কেন আমরা বুঝাইতে পারি না? হাত পা ধরে বলতেছি, ইসলামের রাস্তায় কোনো ধরনের কোনো লস নাই। উলামায়ে কেরামের পিছু নাও, মাদ্রাসা মসজিদগুলিকে বুকের সঙ্গে জড়ায় নাও। যদি সম্ভব হয় কোরআনে কারীম রাসূলের জীবনী কিনে প্রতিদিন একটা পরিমাণ মতো পড়ো, ইনশাআল্লাহ তোমার লস হবে না। পিপাসিত মানুষ পানি পান করলে যেমন দেহের ভিতরে শান্তি আসে, তুমি একজন জীবিত মানুষ কোরআন আর হাদিস পড়বা, রাসূলের জীবনী পড়বা, তোমার জীবনের ভিতরেও শান্তি আসবে। আর শান্তি থাকবে না যদি এগুলিকে দূরে সরায় দাও। এ জিনিস দূরে সরানোর না, এটা ধরে রাখতে হয়। যত বলি তত বলতে ইচ্ছা করে, বিশ্বাস করেন তত বলতে ইচ্ছা করে। স্বাভাবিকভাবে কেউ একটা কথা জিজ্ঞাসা করলে উত্তর দিতে গেলেও কষ্ট হয়। আর কোরআন হাদিসের কথা যখন বলা হয়, আল্লাহর মেহেরবানি, কখন ঘন্টা যায় টের পাওয়া যায় না। এ তো শান্তির জিনিস, এমনি বলতেছি না, এটা শান্তির জিনিস। আমার দেশের একজন উপদেষ্টা, নাম বলবো না, আমি জানতাম তিনি একটু ইসলাম থেকে নিজের দূরত্ব বজায় রাখেন, কিন্তু এই উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করার আগে তিনি উমরায় গেছেন। মসজিদে নববীতে রাসূলের জীবনী রয়েছে ইংরেজি ভাষায় লেখা। তিনি নিজে বলেছেন, মানে কি বলে এটাকে, মোবাইলে সাক্ষাৎকারে তিনি নিজেই বলেছেন যে আমি রাসূলের জীবনী পড়ার পরে ওই জীবনীতে ঢুকে আমি আর বেরোতে পারি নাই, আমি এখন রাসূলের আশেক হয়ে গেছি। নামাজ পড়তেও খারাপ লাগে না, রাসূলের কথা বলতেও খারাপ লাগে না। নামটা আমি বললামই না তার, কারণ ভুল ত্রুটি তো মানুষের থাকে, বলবেন হুজুর ওর তো এই খারাপই আছে, আমি ভালোটা বললাম। এখন আল্লাহু আকবার, আমার দিকে খেয়াল করতে হবে। হযরত আবু বকর বললেন, রাসূল এটা বলছে? বলে হ্যাঁ বলছে। তো আবু বকর তখন কি বলেছেন জানেন? হযরত আবু বকর বলতেছেন, শোনো, তোমরা যা বলেছো এটা যদি আমার রাসূল বলে থাকেন, লাকাদ সাদাকা,
তিনি অবশ্যই সত্য কথা বলেছেন। বলেন সুবহানাল্লাহ। ওলামায়ে কেরাম যখন রসুলের জীবনী থেকে, কোরআন থেকে, হাদিস থেকে কথা বলেন, আমি আশা করব আমরা মুসলমানরা সে কথাগুলোকে ঠিক এভাবেই মেনে নেব, এভাবেই মেনে নেব। তখন কি হলো, বলেছিলাম যে প্রতিকূল পরিবেশে মেনে নিলে 10 নাম্বার। তো এখন কাফেররা ওইখান থেকে বোল্ড আউট হয়ে চলে আসলো। এখন আল্লাহর রসুলের কাছে এখনো আবু বকর আসেন নাই। রসুলের কানে আওয়াজ পৌঁছালো, কাফেররা আপনার এখান থেকে আবু বকরের কাছে গেছিল আবু বকরের ভুল বুঝাইতে পারে না। আবু বকর দাঁত ভাঙা জবাব দিয়ে দেশ এবং বলেছে আপনি যেটা বলেছেন সেটাই সত্য। আল্লাহর রসুল সাথে সাথে বললেন, ও আমার সাহাবীরা, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষকে জানিয়ে দাও, আমার আবু বকরকে কেউ যেন আর আবু বকর নামে শুধু না বলে, তাকে যেন সাথে সাথে আবু বকর সিদ্দিকও বলে। এই সিদ্দিক আবু বকরের সাথে এমনি যোগ হয় নাই, প্রতিকূল পরিবেশে আল্লাহর রসুলের কথাকে সত্য হিসাবে মেনে নেওয়ার কারণে নবীজি এই ডেজিনেশনার পদবী আল্লাহ তাআলার পক্ষ থেকে আবু বকরকে উপহার স্বরূপ দিয়েছিলেন। সুতরাং আমি আপনাদের পায়ে হাত রেখে বলবো, ছাত্র বন্ধুদেরকে বলবো, যুবকদেরকে বলবো, পৃথিবী আজ একদিকে যাচ্ছে, চলো আমরা স্রোতের উল্টা চলি, আমরা রাসূলের জীবনী অধ্যয়ন শুরু করে দিই। একদম টার্গেট করে ফেলি 1 বছরের রসুলের পুরা জীবনী পড়ব। এখন পুরাটা যদি পড়তে নাও পারি, এতটুকু বলি, আপনারা সবাই তো আর এক কাজ করেন না, আমরা সবাই এক কাজ করি না। আমি বলেছি আমি ইমামতি করি, আমি বয়ান করি, তো আমি দেখবো আমার রসুল কেমন ইমামতি করেছেন, কেমন বয়ান করেছেন। আপনি একজন ব্যবসায়ী, আপনি রসুলের এই বিশদ জীবনী থেকে দেখবেন ব্যবসা পাটটা রসুল কিভাবে ব্যবসা করেছেন। আপনি রাজনীতি করেন, রসুল কিভাবে রাজনীতি করেছেন ওইটা দেখে নেবেন। পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আপনাদের সকলকে তৌফিক দান করে, সবাই বলেন আমিন। সময় আমি, হুজুর আমাকে যে পর্যন্ত বলেছেন ওই সময় লাগে ভয়, কথা বলতে পারি না। বয়ান করা খুবই কঠিন কাজ, এলেমের দরকার, আমার এলেমও নাই, আবার আমি দুর্বল হওয়ার কারণে কঠিন কাজ করতে পারি না। বক্তা তো আসছেন সেই রকম বক্তা, হযরত মাওলানা নাসির উদ্দিন সাহেব, চেহারাও যেমন বক্তব্যও সেই রকম, আরও বাড়ি হলো সেই রকম জায়গায়। তো উনি চলে আসছেন, উনি আপনাদেরকে একেবারে কলিজা ভরে বয়ান শোনাবেন ইনশাআল্লাহ। আমি নিজেই উনার বয়ানের ভক্ত, উনার বয়ান আমার খুব ভালো লাগে, বিশেষ করে যখন মন খারাপ থাকে তখন উনার বয়ান শুনি, মন ভালো হয়ে যায়। তো এই জন্য ভাইয়া বয়ান করবেন ইনশাআল্লাহ। বয়ানের আগে আমি এই বারান্দিপাড়া মাদ্রাসা, এটা আসলে আমি আমার মাদ্রাসা মনে করি, যেহেতু আমি যশোরের সন্তান। বারান্দিপাড়া মাদ্রাসা আমার কাছে খুব পুরাতন একটি নাম।